ব্যস্ত মাঝখানে পড়ে গেছিল, মাথাটা কেন সরিয়ে নিলে? রক্তারক্তি হয়ে যেত, বেশ হতো, বেশ হতো, বেশ হতো। বাবরে কি সাংঘাতিক! এ বাবা, ছি 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 ছি, দেখো কি সুন্দর ছবিটা এইভাবে তুমি ভেঙে ফেললে। বেশ করেছি, বেশ করেছি, ভেঙেছি, আরো ভাঙবো। এই বাড়িতে কোন জিনিস থাকবে আর কোন জিনিস থাকবে না সেটা আই শান্তিপ্রিয়া সেন ঠিক করব। আমার মর্জি মতো চলবে আমার বাড়ি। আরো ভাঙবো, আরো ভাঙবো। এই শান্তি, 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 আমি কোনো কিছু বড় করি না, আমি কোনো কিছু দারুণ ফুলদানি। যা এমন সুন্দর ফুলদানিটা ভেঙে ফেললে তুমি। ফেললাম, ফেললাম, বেশ করলাম। আরো ভাঙবো আমি, আরো ভাঙবো আমি। দেখে দেখে পকেটে যাবে। এই তো সব কিছু ভাঙতে, যা কিছু আছে হাতের মধ্যে সব। কুল কুল মম, মম শান্ত শান্ত মম, এসো এসো। উত্তেজিত হলো, তোমার নিজের শরীর খারাপ করবে, তুমি বসো 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 এখানে। গুলশান, আমার শরীর খারাপ হলো কি শরীর ভালো থাকলো তাতে তো কারোর কিছু এখন আর যায় আসে না। আমাকে নিয়ে তো কেউ এখন ভাবে না, সব তো এই শিমুল শিমুল। আমি তো এখন কিছুই না, এভরিথিং। মম এভরিথিং নয় নাথিং, আই মিন তুমি এবারই সব। আর দেখো মম, শিমুল তোমাকে খুব ভালোবাসে, খুব সম্মান করে। চাই না, চাই না, চাই না, চাই না। ওর ভালোবাসা, ওর সম্মান কিচ্ছু আমি চাই না। আমি ওকে হেট করি, হেট করি, হেট করি। ও কেড়ে নিয়েছে আমার কাছ থেকে সব, সব কেড়ে নিয়েছে আমার কাছ থেকে। আমার কাছের লোকেদের আমার কাছ থেকে নিয়ে দূরে সরিয়ে দিচ্ছে, দূরে। সেই এক নাকি কান্না, নাকি কান্না, নাকি কান্না, নাকি কান্না, বাবা অকারণ কান্না। আবার সহ্য করতে বাড়িতে থাকাটা দুষ্কর। দেখো না, দেখো না, কে মাথা দিব্যি দিয়েছে তোমায় থাকতে? আমি তো জানি, আমি এখন সবার চক্ষুশূল, আমি তো জানি। মম 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 শোনো শোনো, এদিকে এদিকে এসো মম, কথা শোনো, কথা শোনো, কথা শোনো মম। না, আমি শুনবো না। সবাই লিসেন, সবাই লিসেন। এই বাড়ি, এই সম্পত্তি সবকিছু আমার, আমার, আমার। এই বাড়িতে কে থাকবে না থাকবে সবকিছু সিদ্ধান্ত টেক করবো আই শান্তিপ্রিয়া সেন। মিথ্যে, সব মিথ্যে। এতদিন ধরে এত বড় একটা মিথ্যের জালে আমি বন্দী ছিলাম, এত বড় একটা মিথ্যে। মিথ্যে, মিথ্যে। এতদিন ধরে মিথ্যেটাই ছিল শুধু। আর রক্তের সম্পর্ক যে রক্তের সম্পর্কই হয় সেটা তো আরেকবার প্রমাণ হয়ে গেল, তাই না? আজ আমি যদি শান্তিপ্রিয়া সেনের জায়গায় থাকতাম তাহলে অন্তত বোঝার চেষ্টা করতাম যে জামাই আসল সমস্যাটা কোথায়। গাধার মতো খাটিয়েছে জামাইকে দিয়ে, ব্যবসার কাজে সবাই মিলে গাধার মতো খাটিয়েছে। টাকা পয়সার দেয়নি বোধহয়, টাকা পয়সার অভাব ছিল, হতেই তো পারে। ভুল করে ফেলেছে কিছু, হতে পারে না? সত্যিটা আর কে জানে? আমি ছাড়া তোর বাবা, ঠাম্মি আর দাদা দিদি ভাই জানে। পল্লবী বলছিলাম যে আমি যে তোকে এই সত্যি কথাটা বললাম আর কেউ যেন জানতে না পারে। না, তুই বলিস না কাউকে, আর কেউ যেন জানতে না পারে। কেমন? কেউ জানতে পারবে না, আমি কাউকে জানতে দেব না। এই সত্যিটাকে ঢাল বানিয়ে এবার আমি বদলা নেব। ভেবেছো তুমি করে ইল্লি বলো? উনি সব ইতিহাসটা ঘেঁটে দেখো, গণপতি সেন ভালোবেসে তার স্ত্রীর নামে সবকিছু লিখে দিয়েছে। ইতিহাসটা তুমি একবার মনে করে দেখো। কি? আমার বাপের বাড়ি দেওয়া বাউটি বেচে তোমার ব্যবসা শুরু হয়েছিল, ভুলে গেছো? ব্যবসা বলছো, ব্যবসা? কবে ঘি খেয়েছিলে তার গন্ধ শুকে যাও। বাউটি 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 বাউটি, সারা জীবন বাউটি বাউটি করে যাচ্ছে। না বলিনি বলিনি, মনে আছে। আর ভুলে গেলেও তুমি তো সারাক্ষণ ধরে মনে করিয়ে দিচ্ছ। মনে আছে? না না না, শোন, কথা শেষ করতে দে। না না না, তা বলে তোমার এই গাজোয়ারি আমি কিছুতেই সহ্য করবো না। করবো না। আমার এই বুড়োটার সঙ্গে ঝগড়া করা তো দূরে থাকার
মুখ দেখতে ইচ্ছা করে না। তবে শুনে রাখো বুড়ো, কান খুলে শুনে রাখো, এই ব্যবসা সম্পত্তি সবকিছু আমার। হ্যাঁ, আই শান্তিপ্রিয়া সেন চাইলেই পথে বসাতে পারি, চাইলে ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করে দিতে পারি। তাই বার করে দাও। দেবো। হ্যাঁ, ঘাট ধরে আমাদের বার করে দাও, পথে বসাও। বসাবো। তাই করবে, পাগলও ভালো বোঝে, কিন্তু তুমি সেটাও বোঝো না। তুমি আমাদের সর্বনাশ করবে। করো করো, আমাদের জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দাও দাও দাও। মম 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 কেঁদো না, তুমি বসো, এখানে বসো। হ্যাঁ, দেখলে তো গুলশন, তোমাদের ডাট কেমন বদলে গেছে। ওই শিমুলি করেছে সবটা। আগে কোনোদিন তোমাদের ডাট এরকম খেঁকিয়ে খেঁকিয়ে কথা বলতো নাকি বল? মম শোনো, দেখো এতে শিমুলের কোনো দোষ নেই। আর শিমুল যা করেছে এই বাড়ির জন্য করেছে, তুমি তো নিজের চোখে দেখলে। শোনো মম, এসব ছাড়ো, তুমি এখন রেস্ট নাও, ঠিক আছে? আমি এক কাজ করছি, আমি শ্যামাকে পাঠাচ্ছি, তোমার জন্য আইস টি নিয়ে আসবে। তুমি এসব চিন্তা করো না, তুমি রেস্ট নাও, একদম উত্তেজিত হবে না, ঝগড়া করবে না, ঠিক আছে? আমি এক্ষুনি আসছি, এক্ষুনি পাঠাচ্ছি। সবাই বদলে যাচ্ছে, শিমুল সবাইকেই বদলে দিচ্ছে। ঠিক আছে, আই শান্তিপ্রিয়া সেন একা একাই বদলে যাব। আমিও দেখিয়ে দেবো সবাইকে মজা। আমাকে ঠকানো না, বোঝাবো ঠালা। এই সেন বাড়ির সম্পত্তি সেটাও তো আমার না, সেটাও তো অয়ন সেন, শোভন সেন, নীল সেন আর জিনিয়া সেনের। সবকিছু থেকে ওরা আমাকে বঞ্চিত করবে না, সেটা তো হতে পারে না, সেটা আমি হতেও দেব না। সবকিছু আমি ছিনিয়ে নেব, সবকিছু। পারবি মা, পারবি বদলা নিতে? এতদিন ধরে যারা আমার কাছ থেকে তোকে সরিয়ে নিয়েছিল, অন্যায় করেছিল আমার সাথে, পারবি শাস্তি দিতে? বল। পারবো, পারতে তো আমাকে হবেই। ভালো মানুষের মুখোশ পরে আমি এমন খেলাটা এবারে খেলবো যে কেউ টেরটাও পাবে না। পায়ের তলার মাটি, মাথার উপরের চাঁদ, সবকিছু একটা একটা করে সরে যাবে। আর নীল শিমুল, ওদেরকে তো আমি কোনোভাবেই সুখী হতে দেব না, কোনোভাবেই সুখী হতে দেব না। এবারে সমস্ত সম্পত্তি আমি ছিনিয়ে নেব। বাড়ির প্রত্যেকটা মানুষকে আমি পথে বসাবো, প্রত্যেকটা মানুষকে। তুমি দেখে নিও মা। পল্লবী, পল্লবী। নীল, নীল কি হলো? শান্তি আপনাকে বোঝা ইম্পসিবল, জাস্ট ইম্পসিবল। মমকে বোঝানো যাচ্ছে না, মম ভাঙচুর করছে। ইভেন ড্যাডও খুব রেগে গেছে মমের বিহেভিয়ারে। কাকু কোথায় এখন? কি জানি, বেগে মেগে রুম থেকে বের হলো। আর শিমুশন, মমকে কিন্তু বোঝানো যাবে না, অসম্ভব। কি বলছো নীল? এভাবে হাল চালে চলবে নাকি? আমাদের পারতেই হবে। অসম্ভব অসম্ভব অসম্ভব, এই বাড়িতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। আজ আমি তো ফালতু, আমাকে এই বাড়ি ছেড়ে চলেই যেতে হবে। সবকিছু দিয়ে বাড়ি বানানো, সাত করে বাড়ি বানানো, এই বাড়ি থেকে আমাকে চলেই যেতে হবে। কি বলছো তুমি কাকু এসব? হ্যাঁ, আমি ঠিকই বলছি। আরে বাবা, দূর কিসের বাড়ি, কিসের সংসার? আজ নাকি আমি কেউ নয়। আজ আমার সমস্ত ক্রিয়াকর্ম সব বৃথা। আমি নাকি সংসারের জন্য কিচ্ছু করিনি। সেই সব আমি কেউ নই। সেই সর্বস্ব, তার টাকায় নাকি বাড়ি হয়েছে, ব্যবসা হয়েছে, সবকিছু হয়েছে। তাই যখন হয়েছে তখন ঠিক আছে চলেই যাব। আরে দূর, এই সংসারের জন্য কেউ মায়া করে? মায়া করা অর্থই। কাকু শান্ত হও। তুমি একটু এখানে বসো তো, আগে মাথা ঠান্ডা করে। ছেড়ে দে আমাকে। অনেক শান্ত থেকেছি আমি সারা জীবন যা ধৈর্যের পরীক্ষা দিয়েছি না, কোনো স্বামী তার স্ত্রীর ব্যাপারে এই ধৈর্যের পরীক্ষা দিতে পারবে না। ওই তো নীল চোখের সামনে সমস্ত ব্যবহারটা দেখেছে, জিজ্ঞেস কর না। হ্যাঁ ড্যাড, আমি শিমুকে সেটাই বলছিলাম যে মম কি করবে আর কি করবে না সেটা বোঝা খুব মুশকিল। আচ্ছা বেশ, শান্তি আকিমার মাথা ঠান্ডা করার দায়িত্ব আমি নিলাম।